সুপ্রিয় দর্শক, মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক বিশেষ আয়োজন। মেহেরপুরের 4 জন গুণী ব্যক্তিকে দিয়েছেন ব্যাপক সম্বর্ধনা। আমাদের মেহেরপুর সদর উপজেলার আমঝুপির একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের একজন শিক্ষককে দিয়েছেন সম্মাননা ক্রেস্ট সহ অন্যান্য উপহার। আমরা এখন সেই স্যারের সাথে কথা বলবো। সেই বিদ্যালয়ের শিক্ষক, সেই বিদ্যালয়ের গুণী শিক্ষক রয়েছেন, যিনি 25 সালে জেলার গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। আমরা কথা শুনবো সেই শিক্ষক, সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে। আপনারা মানবতার চোখের সাথে থাকুন। মানবতার চোখে আসলে আমার প্রাপ্তি শুধু একার না, যাদেরকে নিয়ে আমার পথ চলা, যাদেরকে নিয়েই আমি সারাটি দিন অতিবাহিত করছি, যাদের কারণে আজকে আমি যে সম্মাননা পেয়েছি, সেই আমার প্রাণের প্রতিষ্ঠান, আমার প্রিয় শিক্ষার্থী। যদি আমি তাদের সাথে না থাকতাম, হয়তো এই সম্মাননাটা আমি পেতাম না। তো এই সম্মাননার মূলত অংশীদার হচ্ছে আমার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়। এই ঠিকানা আছে বলেই আজকে আমি সম্মাননা পেয়েছি। তো আমি এই সম্মাননা আসলে কাজ যখন করা হয় তখন কিন্তু কোনো কিছু ভেবে করা হয় না। হয়তো প্রশাসন বা ডিসি মহোদয়ের কাছে আমার কাজগুলো ভালো লেগেছেন, হয়তো তিনি ভেবেছেন যে প্রাণীকুলের ভালোবাসা শিক্ষাক্ষেত্রে আমি নিয়মিতই ভিডিও আপলোড করে থাকি। তো এগুলা ডিসি স্যার দেখেছেন, দেখার পরে আমাকে হঠাৎ করে এনডিসি স্যার ফোন দিচ্ছেন যে আগামীকালকে আপনাকে ডিসি স্যার এখানে আসবেন, আপনাকে সম্মাননা দেওয়া হবে। আমি তো আসলে শুনে অবাক মতো হয়ে গেছি যে আমি এমন কোনো সমাজের সেইরূপ কাজ করতে পারিনি যে আমার মতো একটা নগণ্য মানুষকে সম্মাননা প্রদান করা হবে। যাওয়ার পর ডিসি স্যার তিনি আমাকে সম্মাননা দিলেন। প্রাণীকুলের প্রতি ভালোবাসা এবং শিক্ষাক্ষেত্রে আমার অবদান, আসলে আমি আমার এই মাধ্যমিক বিদ্যালয়কে আমার, যেহেতু আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান, আমিও এখানে লেখাপড়া করেছি, আমি চাই যে আমার এই প্রাণের বিদ্যালয়টি মেহেরপুর জেলার ভিতরে একটি সুন্দর, আদর্শ এবং মডেল বিদ্যালয় হিসাবে বেড়ে উঠুক। আমার শিক্ষার্থীরা তারা সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত হয়ে সমাজকে পরিচালনা করুক, দেশকে পরিচালনা করুক, এবং তারা বিদেশে গিয়ে আমাদের এই আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের যে সুনাম, সেই সুনামটা বয়ে আনুক। এই চেষ্টা কিন্তু করি। অনেকে হয়তো আপনারা দেখেন, অনেকেই সমালোচনা করেন যে আমরা সকল শিক্ষক প্রত্যেকেই কিন্তু আন্তরিক। আমাদের শিক্ষাক্ষেত্রে আপনি বলেন, হ্যাঁ, তার ভিতরে শরীফ স্যার আছে, আমি আছে, আমাদের আতিক স্যার আছে এবং অন্যান্য শিক্ষকরা আছে। আমরা একটু, বিশেষ করে আমি একটু বেশি কড়াকড়ি করি, তার কারণ আমি জানি যে প্রতিষ্ঠানকে সুন্দর করতে হলে তার প্রথম জায়গা হচ্ছে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা যদি আমরা রাখতে পারি, ডিসিপ্লিনের সাথে সাথে আমাদের শিক্ষকরা কিন্তু প্রচুর অ্যাক্টিভ, তারা প্রতিনিয়ত ক্লাস করেন। শ্রেণী শিক্ষক হিসাবে আমরা এবং যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা যারা অনুপস্থিত হয় তাদের খোঁজ খবর রাখেন। আসলে একটা ক্রাইটেরিয়ার ভিতরে যেতে গেলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় আমাদের শিক্ষার্থীরা, আমাদের স্যাররা পজিটিভভাবে নিয়েছেন, যাতে করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। আমরা জানি যে আপনাকে যে জেলা প্রশাসক কর্তৃক যে ব্যাপক, আমরা বলবো যে এই প্রথম সংবর্ধনা বা সম্মাননা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আপনার অনুভূতি বা আগামী স্বপ্ন কি, এ বিষয়ে যদি একটু বলতেন। আসলে অনুভূতি, কিছু অনুভূতি আছে, সেগুলো বলা যায় না। আসলে চেষ্টা করেছি প্রতিষ্ঠানকে নিয়ে শিক্ষাক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের উন্নত শিক্ষায়, প্রকৃত যশা যে শিক্ষা, সেটা আমরা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় কিন্তু এটা করিনি। কিন্তু ডিসি স্যার আমার ফেসবুক ফ্রেন্ড, সেই হিসাবে তিনি ভিডিওগুলো দেখেছেন, দেখে তিনি মনে হয়েছেন যে না, ইনি পাওয়ার যোগ্য, তাই তিনি দিয়েছেন। অনুভূতি, প্রত্যেকটি পুরস্কার, সেটা সম্মাননা, এটা অনেক গর্বের বা অনেক আনন্দের। এর অনুভূতি বলে প্রকাশ করা যায় না। দেখেন, একজন শিক্ষক আমার গুণী সম্মাননা পেয়েছে, এই ক্ষেত্রে আমি প্রধান শিক্ষক হিসাবে আনন্দিত, উৎফুল্লিত, সাথে সাথে এই আমঝুপির মুখ উজ্জ্বল করেছে। তাছাড়া ফয়জুল কবির
তারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানের ডিসিপ্লিন এবং শিক্ষার্থীদের ড্রেস সহ স্কুলের যে নিয়ম নীতি সেগুলা পর্যবেক্ষণ করে। আমিও পাশে থাকি তার, এবং সর্বক্ষণিক সে এমনকি টিফিনে সে বাড়ি যায় না, একটা বড় কথা, আমার সাথেই থাকে। সে স্কুলে বসে শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়, শিক্ষার্থীদের সাথে নাস্তা করে। এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সাথে সাথে আমি চাই যে তিনি আরো এই ধরনের কাজ ভবিষ্যতে করে যাবে, এই আশাবাদ ব্যক্ত করি। আমাদের শাসন করি, ভালোবাসি, এটা কিন্তু আমার স্বার্থে না, তোমাদের।